দেখা যায় কিছু না বলেও নয়। ৭১-এর পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে, আবার একই ষড়যন্ত্র আমরা দেখতেছি। ৭১-এর পরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতকে আমরা কোনো চাপে রাখতে পারি নাই, আমাদের রাজনীতিবিদরা কোনো কাজ করে নাই। তাই আজকে এত বড় সাহস, একবার বলে রংপুর নিয়ে নিব, একবার বলে চিটাগাং নিয়ে নিব। আজকের বাঙালি সেই বাঙালি নাই। ৭১-এর পরে আমাদের রাজনীতিবিদরা কথা বলতেন না, হাসরের বিরুদ্ধে তো কথা বলা যায় না, এই ছিল নীতি। এখন দিন পাল্টে গেছে। ২৪-এর আবু সাইদের বাংলাদেশ একদম যথোপযুক্ত জবাব দেওয়া হবে ভারতকে। আমরা এখন সাহসী জাতি, এটা অর্জন। ভারতে সেই কোনো অর্জন নাই। ভারত বরাবরই ছিল পরাজিত জাতি। এই ব্রিটিশকে বাংলাদেশ ভারত থেকে বিতরণ করার জন্য বাঙালি মুসলমানদের অবদান স্মরণ করতে হবে। আমরা আজকে দেখেন দুই বাংলার বাঙালিরা, মুসলমান হিন্দু সবাই মিলে কিন্তু মূলত ব্রিটিশকে তাড়িয়েছি। আমরা স্বাধীন হয়েছি এবং সাহসী হয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ হইতে পারে নাই। এই কষ্টে পশ্চিমবঙ্গ লাফালাফি করে। তারা সুভাষ বসুর অনুসারী, কিন্তু তার স্বাধীনতা চেনে না। ব্রিটিশ তারা সেই দিল্লির কাছে দাসত্ব নিয়ে খুশি, তাই তারা আবল তাবল বকে। আবল তাবল বকে, স্বপ্ন দেখেন, কোনো আপত্তি নাই। সীমান্তর কাছে আসবেন, আপনার সীমান্ত পরিবর্তন হয়ে যাবে, পরিষ্কার। আপনার ভৌগোলিক সীমান্ত না পরিবর্তন করে দিব। আমরা নির্যাতিত নিপীড়িত জাতির সাথে আছি। আপনি বহুত করছেন, ভদ্র হন, সম্মান করতে শিখেন। আমার সার্বভৌমত্ব এখানে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমি সরকারকে বলবো, আপনারা কঠোর হন। জনগণ কঠোর প্রতিবাদী। আমরা গতকাল পুষ্পোত্তলিকে দাহ করেছি অমিত শাহ আর শুভেন্দুর মতো ব্যক্তির। এরা আমাদের কাছে ঘৃণিত ব্যক্তি, কারণ ছাড়া আমাদের এখানে ঝামেলা করতেছে। আমরা আরো কঠিন হব। ভারতের রাষ্ট্রদূত যে আচরণ করছেন সীমান্তে, এটা মানা যায় না, কখনোই আমরা মেনে নিব না। আমাদের সব এক, বা আলো বাতাস সব এক, নদীতে এক না, সবগুলি নদীতে আপনি বাদ দিচ্ছেন। আপনার আচরণ পরিবর্তন করেন, আমরাও পরিবর্তিত হব। আমাদের বর্তমান সরকার, আমি মনে করি প্রথমে অনেক সংশয় ছিল, এখন আমি সন্তুষ্ট। উনি প্রথমে যাচ্ছেন চীনে, দাদা বাবুরা মনে করেছিলেন যাবে ভারতে। এটা চরমভাবে একটা সাহসী পদক্ষেপ। আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। আমাদের বলতে হবে, স্বাধীনতার সময় আমরা ন্যায্য পাওনা পাই নাই। পাকিস্তানের কাছে অনেক পাওনা ছিল, পাকিস্তানে অনেক পরমাণু বোমা আছে, অর্ধেক দাবিদার মূলত আমরা। পাকিস্তান নিঃসন্দেহে আমাদের এখানে সেটা স্থাপন করতে পারে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। মূল কথা হলো, চীন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব নিয়ে আমরা ওই সামরিক ঐক্য জোরে থাকতে চাই। এটা মূলত আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য। সার্বভৌমত্বের জন্য সব কিছুই করতে পারি। বলি, আমার সীমান্তের কাছে আসবেন, এই তার কাটা থাকবে না, নতুন সীমান্ত হবে। এটা হবে ভয়ানক সীমান্ত, সেই নবসিরাজুদ্দৌলা বাংলা হবে। যতদূর পর্যন্ত নজরুলের ভাষা শোনা যায়, নজরুলের গান মানুষ বুঝে, ওই পর্যন্ত আমাদের সীমানা। আমরা পরীক্ষিত সাহসী জাতি। আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করব না। আমি মনে করি ভারতকে বলবো, আচরণ পরিবর্তন করুন, ব্যবহার পরিবর্তন করুন। আমরা কিন্তু যথোপযুক্ত জবাব দিব ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।